অবিশ্বাস্য ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে 3-2 গোলের ব্যবধানে। ইব্রাহিম ও জিকোর গোলে 79 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মিশর। তবে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরে সর্বাধিক 8ম গোল লা পুলগার। এভাবেও ফিরে আসা যায়, মিশরের রূপকথায় নতুন গল্প যোগ করল আর্জেন্টিনা। 67 মিনিট পর্যন্ত লিওনেল মেসির এই ছবিটা বা হুলিয়ান আলভারেজের এই ছবিটাই ছিল আর্জেন্টিনার চিত্র, কিন্তু সব বদলে যায় মাত্র 13 মিনিটের ব্যবধানে। এবারের ফুটবল বিশ্বকাপ দেখল অন্যতম সেরা কামব্যাক। নিশ্চিত আপনি নিকট অতীতে এমন কিছু দেখেননি। ক্রিস্টিয়ান রোমেরোর ওই গোল, লিওনেল মেসির গোল, নাকি এনজো ফার্নান্দেজের ওই হেড, কোনটাকে এগিয়ে রাখবেন? আর্জেন্টিনা ভক্ত হিসেবে আপনি যে কোনো গোল এগিয়ে রাখতে পারেন, তবে সবচেয়ে স্বস্তি হয়তো এটাই, আকাশী নীলদের ডুবে যাওয়া তরি ভিড়েছে কোয়ার্টার ফাইনালের মঞ্চে। আতালান্তা স্টেডিয়াম কাঁপলো বিশ্ব। এক ম্যাচ দেখালো কত দৃশ্য। মাত্র 15 মিনিটেই আকাশী নীলদের হতবাক করে এগিয়ে যায় মিশর। শর্ট কর্নার থেকে দুর্দান্ত এক আক্রমণ সাজিয়ে লিসান্দ্রো মার্টিনেজকে হা বানিয়ে ইয়াসের ইব্রাহিমের হেড। এমিলিয়ানো মার্টিনেজ কেবল চেয়ে দেখলেন, আর্জেন্টিনা পিছিয়ে গেল 1-0 গোলে। আকাশী নীলদের জন্য ফিরে আসার সুযোগ তৈরি হয় 19 মিনিটে। ডি বক্সে মিশরের ফাউল আর পেনাল্টি পায় আলবি সেলেস্তেরা, কিন্তু কি করলেন মেসি? মিশরীয় গোলকিপার মোস্তফা শোবেরের দুর্দান্ত সেভ। হতাশ আর্জেন্টিনা। প্রথমার্ধ 1-0 গোলে শেষ হলো। কোন পরিকল্পনা সাজাবেন লিওনেল স্কালোনি দ্বিতীয়ার্ধে তা বোঝা গেল। আর্জেন্টিনার ডিফেন্স লাইন বেশ উপরে উঠে আসে, আর তার মাসুল দেয় আকাশী নীলরা। 67 মিনিটের মাথায় দারুণ এক কাউন্টার অ্যাটাকে মোস্তফা জিকোর গোল। 2-0 ব্যবধানে পিছিয়ে গেল মেসির দল। তবে কি এখানেই স্বপ্ন শেষ? এরপরই আসে একের পর এক চমক। 79 মিনিটে মেসির ক্রসে জায়গা মতো ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। দারুণ এক হেডে গোলকিপারের এবার কিছুই করার ছিল না। ব্যবধান কমিয়ে আরও ফুঁসে ওঠে আর্জেন্টিনা। সমতায় ফিরতে হবে তো। আর সেখানে সবচেয়ে বড় ম্যাজিক দেখালেন আর কেউ নন, সে লিওনেল আন্দ্রেস মেসি। ডি বক্সে আক্রমণ গড়ে তোলেন লাউতারো মার্টিনেজ, আর সুযোগটা পেয়ে যান লিওনেল মেসি। ক্যাপ্টেন কোনো ভুল করলেন না, বাঁ পায়ের এক শট সরাসরি চাল ভেদ করলো। এরপর যোগ করা সময়ের 2 মিনিটের মাথায় আলভারেজ থেকে লাউতারো চমৎকার এক ক্রস। এনজো ফার্নান্দেজের হেড দলকে জয়ের পথে নিতে একেবারে মিস করেননি। ওই হেডে আর্জেন্টিনা এগিয়ে যায় 3-2 গোলের ব্যবধানে। তখন হিট অব দ্য মোমেন্টে মিশরের কোচ একবার দলকে উঠে যাওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। আতালান্তায় নতুন এক রূপকথার জন্ম নিল। অবিশ্বাস্য এক ম্যাচ, এমন প্রত্যাবর্তন সচরাচর আপনি দেখেন না, তাই দেখলেন এবার। আর্জেন্টিনা জায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। মেসি কাদালেন আকাশী নীলদের। এই রাত দারুণ এক বিশ্বকাপ ম্যাচের সাক্ষী হয়ে রইল। এভাবেও ফিরে আসা যায়, যেভাবে আসলো আর্জেন্টিনা, যা করিয়ে দেখিয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে 5ম ম্যাচে 4র্থবার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। মেসির চোখে পানি, ঠিকই দেখছেন, কাঁদছেন বিশ্বসেরা তারকা। বিশ্বকাপ জেতার পর নয়, বিশ্বকাপে টিকে থাকার পর আবেগের জোয়ারে ভেসেছেন এলেমটেন। কেঁদেছেন, জড়িয়ে ধরেছেন সতীর্থদের। অবিশ্বাস্য ফাড়া কেটে যাবার পর নতুন প্রাণ ফিরে পেয়েছে মেসি আর তার আর্জেন্টিনা। তাই তো মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরে হয়েছে উন্মাতাল আনন্দ। নিকোলাস ওতামেন্দির নেতৃত্বে মেসি, আলভারেজ, মার্টিনেজরা যোগ দিলেন সেই আনন্দে। অথচ কয়েক মিনিট আগে মাঠে দুঃস্বপ্নের সাক্ষী হতে হতে স্বপ্নময় সমাপ্তির পথে হেঁটেছে আলবিসেলেস্তে। পেনাল্টি মিস করেছেন, বারে লেগে ফিরেছে বল। দিনটা মেসির নয় ভেবে যারা দুর্ভাগ্যকে দোষ দিতে চেয়েছেন, তাদের জন্য মেসি দেখিয়েছেন পরিশ্রম দিয়ে ভাগ্য বদল করতে হয়। এই দল কখনো হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাই। ভাগ্যক্রমে কুতির গোলটা দ্রুত পেয়ে গিয়েছিলাম, ফলে আমাদের হাতে সময় ছিল, আর সেই সময়েই আমরা 90 মিনিটের মধ্যেই ম্যাচটা ঘুরিয়ে দিতে পেরেছি। আজ এই দল যা করেছে তা সত্যি অবিশ্বাস্য। আমি খুবই খুশি। সমর্থকেরা যেন আমাদের খেলা আরও উপভোগ করতে পারে, সেটাই চাই। আশা করি আমরা এভাবেই এগিয়ে যেতে পারবো। গোল করেছেনও বিশ্বকাপের টানা 9 ম্যাচে। আরও একটা বিশ্ব রেকর্ড। এক আসরে নিজের সবচেয়ে বেশি 8 গোলের রেকর্ডটাও গড়ে ফেললেন। পেছনে ফেললেন এমবাপ্পে ও হল্যান্ডকে। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এটাই বিশ্বকাপ। এখানে প্রতিটা ম্যাচই কঠিন। সব দল খুব কাছাকাছি মানের।
আবার এক বিশ্বকাপে 2 পেনাল্টি মিসের রেকর্ডটাও লা পুলগার দখলে, যে রেকর্ড ভুলতে চাইবেন তিনি, কিন্তু মেসিকে ভোলা যাবে না। এই জয়ের জন্য আর্জেন্টিনা যোগ্য ছিল না। আমি প্রতিজ্ঞা করছি এই বিশ্বকাপের আর কোনো ম্যাচ আমি দেখব না। এটা আমার ব্যক্তিগত প্রতিবাদ। আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে এভাবেই হতাশা ব্যক্ত করেছেন মিশরের কোচ হোসাম হাসান। এমনকি তার মতে তারা হয়তো চেয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নরা এবং মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। অসাধারণ এক কাউন্টার অ্যাটাক, মিশরের গোল, মোস্তাফা জিকোর বুনো উল্লাস। তবে এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট খানেক পর ভিএআরে চেক করে রেফারি জানান এই গোলের বিল্ড আপের সময় ফাউলের শিকার হয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, তাই বাতিল হয় গোল। এরপর থেকেই ফুটবল পাড়ায় আলোচনা। আবার আর্জেন্টিনার ম্যাচ নির্ধারণী তৃতীয় গোলটা নিয়েও নাখোশ মিশর। দেশটার হেড কোচ হোসাম হাসানের দাবি, এনজো ফার্নান্দেসের গোলের আগে বক্সে ফাউলের শিকার হন মোহাম্মদ সালাহ। সেটা তো তাদের পক্ষে যায়নি। বক্সে ম্যাকঅ্যালিস্টারের করা ফাউল ভিএআরেই দেখা হয়নি। Not fair. The world is not fair. আজকে আমাদের একটা পেনাল্টি দেয়া হয়নি, ওটা পেনাল্টি ছিল। রেফারি এমনকি ভিএআরেও দেখার প্রয়োজন মনে করেনি। আমাদের দ্বিতীয় গোলটা একটা অদ্ভুত কারণে বাতিল হলো। একবার ভিএআর থাকলো, অন্যবার আবার থাকলো না। তবুও জীবন, তবুও পৃথিবীতে ন্যায্যতা নেই। ম্যাচের একটা পর্যায়ে হলুদ কার্ড দেখেন মিশরের হেড কোচ, সহকারী কোচ দেখেন লাল কার্ড, গোলকিপার মোস্তফাও দেখেন হলুদ কার্ড। সব মিলিয়ে 6 জনকে কার্ড দেখান ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ে। ম্যাচের আগে এই রেফারিকে নিয়ে অভিযোগও করেছিলেন হোসাম। ম্যাচ শেষে রেফারি লেতেক্সিয়ের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়। এই বিশ্বকাপের বহুল আলোচিত এই কোচ শেষ পর্যন্ত বলেই ফেললেন, মেসিদের টিকিয়ে রাখতেই এই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি, কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা এবং মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। মিশর কোচের হতাশার গল্প এখানেই শেষ না। 3-2 গোলে হারা ম্যাচ যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা জেতেনি বলেই তার দাবি। এমনকি বাড়ি ফিরে এই বিশ্বকাপের আর কোনো ম্যাচই দেখবেন না বলে প্রতিজ্ঞা করেছেন হোসাম হাসান। আমি বলছি এই জয়ের জন্য আর্জেন্টিনা যোগ্য ছিল না। আমি প্রতিজ্ঞা করছি এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ আমি দেখব না। এটা আমার ব্যক্তিগত প্রতিবাদ। শেষ 16তে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচে টাই ব্রেকারে তারা হারিয়েছে কলম্বিয়াকে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোলশূন্য ড্র থাকে ম্যাচ। পরে পেনাল্টি শুটআউটে 4-3 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় সুইসরা। মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।